এই বছরের মতো আজকে প্রথমবার তাল নিচ্ছি আর কি। কারণ বছর তো মাত্র শুরুই হলো, মানে তাল উঠা শুরু হয়েছে। আর তালটা আমার ফেভারিট, তো এই জন্য আমি মানে আজকে যখনই দেখছি প্রথমবার বাজারে তখনই নিয়ে নিলাম আর কি। তো এখানে আমি 3টা তাল নিয়ে আসছি। এখন তালগুলাকে আর কি ভালো করে নরম করে ধুয়ে নিচ্ছি। এরপরে এখন এই আঁশটা মানে এই যে চামড়াটা ছিলে নিচ্ছি আর কি। আর তালগুলা অত বেশি ভালো না আজকে, কারণ হচ্ছে এখন প্রথম যে তালগুলা পড়ে না এগুলা তো এরকমই হয়। তো আর আমার তালগুলা একদম ছোট ছোট, মানে 2 বিচির তাল। একটা মনে হয় 3 বিচির ছিল, আর আর 2টা হচ্ছে 2 বিচির। তো আমি এখন তালগুলা ছিলে আর কি পানি দিয়ে চটকে নিব। অনেকেই দেখছি এটাকে মানে ইয়ার মধ্যে চালনির মধ্যে একটু নরম করে পানি দিয়ে তো ঘষে ঘষে নেয় আর কি। কিন্তু আমাদের অঞ্চলে আমরা এভাবেই নেই, পানি দিয়ে আর কি। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সহজ পদ্ধতি আর কি। তো আমি আজকে এভাবেই তালটা নিয়ে নিবো আর কি। তো আমার বাসায় অবশ্য আমার ছেলে আবার আমি যেটা পছন্দ করি খায়, মেয়েটা আবার তাল পছন্দ করে না। এমনি পিঠা টিঠা বানাই দিলে আর কি খায়, কিন্তু তালটা এমনি খাইতে চায় না মুড়ি দিয়ে। বা আমি 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 দেখা যায় যে বেশিরভাগ মুড়ি দিয়ে অথবা রুটির সাথেও খেতে আমার কাছে ভালো লাগে। আর হচ্ছে পিঠা বানাইতে তো আর কথাই নেই। তো আজকে আমি মানে তালটা নিয়ে এটা দিয়ে পিঠা বানাবো, যেহেতু মেয়েটা খায় না। তো সিজনের এই সমস্ত জিনিস এগুলা না খাইলে ওরা চিনবে কিভাবে, আর এটা স্বাদ বুঝবে কিভাবে, তাই আর কি নিচ্ছি। ওদেরকে পিঠা বানাই দিব, আমিও খাবো। আর সাথে দেখি কি করা যায়, তালটা আগে নিয়ে নেই। তো নারিকেলও আছে আগের থেকেই, মানে এই সিজনে আসলে ভ্যান গাড়িতে অনেক অনেক ছোট ছোট নারিকেল পাওয়া যায়, আমাদের দেশি আর কি। ওই যে নোয়াখালীর নারিকেল, ওই ওই নারিকেল গুলার যেমন মিষ্টি তেমন আর কি ইয়াও থাকে, বরকতও আছে ভালো। তো আমি আগে থেকেই নিয়ে রাখছি, ভ্যান গাড়ির থেকে নারিকেল কোড়াই টোড়াই আমি রেখে দিছি ইয়াতে, ফ্রিজে রেখে দিছি। এখন শুধু জাস্ট তালটা নিব, আর হচ্ছে নারিকেলটা আছে, অসুবিধা নেই। তো এটা আমি এখানে পানি দিয়ে আর কি ভালোভাবে চটকিয়ে নিচ্ছি তালগুলাকে। আমার কাছে মনে হয় এই পদ্ধতিটাই আসলে ভালো, মানে নিতে যেমন সুবিধা, আবার দেখা যায় আর মানে কারণ জাল দিতে আর কি যদিও একটু বেশি সময় লাগে, তারপরেও আমি বলি যে এটাই ভালো বানায় পদ্ধতি। তো আমাদের এলাকায় এইভাবেই নেয়, তো আমি এইভাবেই নিলাম। তালটাকে এখন আঁশটাকে আমি বাড়তি যে আঁশগুলো আছে সেগুলাকে আর কি উঠাই নিব। এরপরে জাল করার পরে শলা দিয়ে আর কি বাকিগুলা উঠাই নিব। তো এই তো আমার তালের অবশ্য কালারটা সুন্দরই হয়েছে। এখন দেখা যাক কেমন হয়। মানে তালগুলা যত আঁশ বেশি থাকবে তত তাল বেশি হয় আর কি, কিন্তু আমার তালগুলা হচ্ছে আঁশ কম, তাই বেশি একটা হয় নাই। 3টা তালের এই যে এইটুকু হয়েছে। এখন জাল দিয়ে নিবো আর কি। তো হাত দিয়ে আমি বেশি সংখ্যক যে আঁশটা আছে সেটা তুলে নিচ্ছি আর কি।